গাজীপুরে দুই গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা ময়মনসিংহ রোডে দীর্ঘ যানজট। আদানি গ্রুপের সঙ্গে চুক্তি দেশের স্বার্থবিরোধী, বাতিল চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখলে ঢাকা ময়মনসিংহ রোডে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গাজীপুর শিল্প পুলিশ জানায়, সকাল 9টার দিকে গাজীপুরের তারা টেক্সট এবং বাঘের বাজার এলাকায় লিথি গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। 25 কিলোমিটারের ব্যবধানে দুটি পয়েন্টে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে অনেক যানবাহন আটকা পড়ে, এতে দীর্ঘ যানজট বেঁধে যায়। ভোগান্তিতে পড়েন ওই রুটে চলাচলকারী যাত্রীরা। পরে সকাল 10:30টার দিকে সেনাবাহিনী টেক্সট গ্রুপের শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। মহাসড়কের আরেকটি পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে লিথি গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। পরে বেলা 11টার দিকে পুলিশ এসে সেখানেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে কোনাবাড়ি এলাকায় আরেকটি পোশাক কারখানায় শ্রমিক কর্মবিরতি শুরু করেছে। বিদ্যুৎ আমদানি নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন একজন আইনজীবী। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম জনস্বার্থে এই রিট আবেদন করেন। আবেদনে চুক্তিটিকে দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে তা বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিশ্ব জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের সাইডলাইনে এক সংলাপে তিনি বলেছেন, ঋণ একটি মানবাধিকার, এটি মানুষের জীবন জীবিকার সাথে সম্পর্কিত। মঙ্গলবার আজারবাইজানে বাকুতে জলবায়ু সম্মেলনের সাইডলাইনে প্রান্তিক পর্যায়ে কৃষকদের আর্থিক সহায়তা সংক্রান্ত এক সংলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। তিনি বলেন, একজন কৃষকও উদ্যোক্তা হতে পারেন যদি তিনি ঋণ সুবিধা পান। অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, এখনই সময় সারা বিশ্বের প্রান্তিক কৃষকদের সহায়তা করা। বাংলাদেশ এবং নেদারল্যান্ডস যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। আরেক সেমিনারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তির সহায়তা প্রয়োজন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর ভূমি অফিস যেন ঘুষের হাট। নিয়ন্ত্রণ করেন ওমেদার রায়। এক ভূমি অফিসে 3 জন নায়েব, তাদের সাথে দেখা করতে লাগে ওমেদারদের টিকিট। কাজের ধরন ও জমির পরিমাণ অনুযায়ী ঘুষের হার নির্ধারণ করেন ভূমি অফিসের কর্মকর্তারা। ভুক্তভোগীদের অভিযোগ, নামজারির অলিখিত খরচ 2 লাখ টাকা পর্যন্ত। ভূমি অফিসকে দালালমুক্ত রাখতে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজে আসছে না। রূপগঞ্জ প্রতিনিধি খলিল সিকদারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর ভূমি অফিসে ঘুষ ছাড়া মেলে না নামজারি, চেক দাখিলা সহ কোনো ধরনের ভূমি সেবা। অনলাইনের মাধ্যমে আবেদন করলেও নায়েবদের স্বাক্ষর পেতে জমি মালিককে গুনতে হয় 10,000 থেকে লাখ টাকা। অনৈতিক কাজের সহযোগিতা করেন ওমেদাররা। এক ভুক্তভোগীর অভিযোগ, প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে পৈতৃক সম্পত্তির নামজারি আটকে দেন নায়েব। আমাকে বলা হয়েছে যে 16-17 বছর যেহেতু আমি খারিজটা পাচ্ছি না, আর এটার জন্য আমি আমার একটা অস্তিত্ব টিকা রাখতে পারতেছি না, সেটা করবে, এখানে লেনদেন করতে হবে। সেই লেনদেনের বিনিময়ে আমি এই খারিজটা নিয়েছি। সরাসরি নায়েবের সাথে আমার লেনদেন হয়েছে। এবং এই যে স্যার, আমি কথা বলি, ব্যাংকের লোন দিয়ে একটা জমি কিনছি। জমি আমি যখন খারিজ করতে গেছি, ভূমি অফিসের লোকজন আমার কাছে বলছে 10 লাখ টাকা দিতে পারবেন। আমি বলছি আমার কাছে টাকা নেই, আমি গরিব মানুষ কই থেকে দিব। তারপর আমার কাছে 7 লাখ টাকা আছে, আমি দিতে পারিনি। এরপর থেকে আমার সাথে উল্টাপাল্টা শুরু করে দিচ্ছে। উল্টাপাল্টা করার পরে জমির খারিজ কাটতে দিছে আমার। এদিকে প্রেষণের নামে নারায়ণগঞ্জের অন্য একটি অঞ্চলের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রোকেয়া আক্তার 1 বছর ধরে কাজ করছেন তারাবো পৌর ভূমি অফিসেই। যদিও এখানে গত 2 বছর যাবৎ আরেকজন সহকারী নায়েব বিপুল চন্দ্র একই পদে বহাল রয়েছেন। অভিযোগ রয়েছে তাদের অধীনে আলী, হারুন, লিটন ও হেলাল নামের 4 ওমেদারদের মাধ্যমে ঘুষ লেনদেনের।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এটা তো ডকুমেন্টস লাগবে, আপনাকে তো আমার ডকুমেন্টসটা আপনাকে আমি মোবাইলে প্রজ্ঞাপনটা দেখাবো। আমরা নারায়ণগঞ্জে টোটাল 8 জন হচ্ছে আমরা নিয়োগ পেয়ে আসছি। তো স্যার ডিসি স্যার নিজ দায়িত্বে যে যাকে যেখানে পাঠানোর প্রয়োজন মনে করছে ওখানে পাঠাইছে। এই সংক্রান্ত তথ্য আরো ভালোভাবে ডিসি স্যার দিতে পারবে। আমরা পাবলিককে হয়রানি করতে খুব কম চেষ্টা করি যে হয়রানি যেন না হয়। আমরা পাবলিক আসলে আমরা সাথে সাথে তার কাজটা করে দেওয়ার চেষ্টা করি। ভূমি অফিসের দালাল প্রতিরোধে কঠোর ব্যবস্থা ও ঘুষ নেয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার। যদি আমার অধীনস্থ কিংবা আমার কোনো উপসহকারী, আমার কোনো ভূমি সহকারী কর্মকর্তা যদি হচ্ছে এরকম তাদের কোনো বিষয়ে কোনো রকম অভিযোগ থাকে, তাহলে যদি আমার কাছে যদি হচ্ছে সেটা জানায়, তাহলে খুব তড়িৎ গতিতে সেটা আমি অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতার আবেদন জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।